হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি খুব সহজ এবং সিম্পলভাবে গ্লুগান বানিয়ে দেখাবো। তো এটি খুবই কম খরচে তৈরি হয়ে যাবে এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন হয়নি। তো সর্বপ্রথম আমরা দেখে নেব এটি বানানোর জন্য কি কি লেগেছে। তো প্রথমেই লাগবে আমাদের একটি এরকম যে চার্জার সকেট। এটি যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে মাত্র 10 টাকা দাম। আর লাগবে আমাদের একটু লেড পেন্সিল। তো এরকম ধরনের লেড পেন্সিল আমাদের একটু চাই। তো আর লাগবে আমাদের একটি এলইডি, যে আমাদের এটিতে 5 ভোল্ট যে কারেন্ট দেব, তো আমাদের এটিতে কারেন্ট আসছে কি আসছে না সেইটি ইন্ডিকেট করার জন্য আমাদের একটি এলইডি এবং একটি 1 কিলোমস রেজিস্টর, যাতে এলইডিটি ফিউজ না হয়ে যায়। তো আমাদের আর লাগবে এরকম ধরনের যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের যে পাত। তো আমি রেজালাইটের ক্যাবিনেটটি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের পাত দিয়ে এটি খুব সহজে তৈরি করে নিতে পারো। তো এটি গ্লুগানের মুখটি হবে আমাদের, তো ঠিক এরকম সরু করে। তো তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত দিয়ে যতটি খুশি সরু বা মোটা মুখটি তৈরি করে নিতে পারো বাড়িতেই খুব সহজে। আর লাগবে আমাদের যে কোনো ধরনের একটি এরকম অ্যালুমিনিয়ামের পাত বা স্টিলের পাত, বা তোমরা এটি ব্যাটারির খোল দিয়েও এই জিনিসগুলি তৈরি করে নিতে পারো। তো এমন মাপে পাইপটি নিতে হবে আমাদের, যেন গ্লুগানটি, এই যে আমাদের গ্লো আটাটা, সেই আটাটি যেন এভাবে খুব সহজে ভেতর দিকে চলে যায়। আর আমাদেরও এটি এমন তৈরি করতে হবে যেন আমাদের গ্লো স্টিকটি আমাদের যেন এভাবে ভেতরে খুব সহজেই চলে যায়। তো ব্যাস, আমাদের এই কটি জিনিস দিয়ে আমাদের আজকের এই যে গ্লুগানটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো চলো কীভাবে দেখে নিই। প্রথমেই আমাদেরকে যে লেড পেন্সিলটি নিয়েছিলাম আমরা, তো লেড পেন্সিলটি এভাবে কোনো ছোট ছুরি বা যে কোনো জিনিস দিয়ে তোমরা এভাবে আরামসে যে ভেতরের আমাদের যে অংশটি থাকে সেটি আরামসে বের করে নিতে হবে। তারপর আমাদেরকে ঠিক এতটুকু বার করতে হবে। তো এতটুকু বের করানোর পর আমাদেরকে দু সাইড দিয়ে স্টেপ একটু করে তার দিয়ে এভাবে খুব সুন্দর করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং একটু সোল্ডারিং করে দিতে হবে দু মাথায়। তো এটির সাইজ দিয়ে এমন নিতে হবে তোমাদেরকে, আমাদের যে দুটি তার লাগিয়েছি ঠিক 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে তোমাদেরকে লাগাতে হবে। তাহলে কি হবে, এটি খুব তাড়াতাড়ি আমাদের হিট হবে। তো এরকম একটু তার লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে একটু এরকম সাদা যে খাতার কাগজ নিয়ে নিতে হবে। তো কাগজটি নেওয়ার পর আমাদেরকে এভাবে দুভাজ করে নিয়ে আমাদের যে লেড পেন্সিলটি আমরা এভাবে নিয়েছিলাম, তো এটির মধ্যে ঠিক এভাবে একটু লাগিয়ে দিতে হবে। তো লাগানোর পর আমরা যে সামনের অংশটি করেছিলাম গ্লুগানের, তো তোমরা তোমাদের মতো করে করবে। আমি জাস্ট তোমাদেরকে সিম্পলভাবে এটি বোঝানোর চেষ্টা করছি, এবং যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো এবং ভিডিওটি লম্বা না হয়। তো আমি এইভাবে সিম্পল একটা অ্যালুমিনিয়ামের যে রেজালাইটার ওপরে ক্যাবিনেটটি দিয়ে করে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম দিয়ে বা স্টিল দিয়ে এরকম মুখটি তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিতে পারবে। তারপর আমাদেরকে ঠিক এভাবে গায়েতে যে লেড নিয়েছিলাম গায়েতে টাচ করে এভাবে কাগজ দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর আমাকে যে ট্রান্সফরমার মধ্যে এরকম যে কপার তার থাকে, বা তোমরা যে কোনো ধরনের তার নিয়ে আমাদেরকে যে কাগজ দিয়ে মুড়েছিলাম যে লেড পেন্সিলের টুকরোটি, তো এভাবে খুব সহজে এর বডির মধ্যে আটকে নিতে হবে। তারপর আমাদেরকে যে একটু এক্সট্রা আমরা পাইপ নিয়েছিলাম, তো তোমরা যে কোনো ধরনের পাইপ ব্যবহার করতে পারো এটিতে, বা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারো কোনো অ্যালুমিনিয়াম সিট বা স্টিলের সিট দিয়ে। আমি তোমাদেরকে সিম্পল বোঝানোর জন্য এই জিনিসগুলি ব্যবহার করছি। তো এই পাইপটি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর যাতে খুলে না যায় সেই জন্য একটু কাগজ দিয়ে এবং একটু তার দিয়ে
এভাবে আটকে নিয়েছি। তো প্রথমেই তোমাদেরকে বলেছি যে যে কোনো তার দিয়ে তোমরা এটি আটকাতে পারো। তো আমি তোমাদেরকে এটি খুব মানে সুন্দরভাবে বানাচ্ছি না, তোমাদেরকে জাস্ট এটি দেখানোর জন্য আমি কিভাবে কানেকশান বা কীভাবে এটি তৈরি করে সেটি আমি দেখাচ্ছি খুব সহজ এবং সিম্পলভাবে। তো তোমরা যে কোনো রকম করে এটি বানাতে পারো তোমাদের মতো করে। তো এটি তোমাদেরকে সম্পূর্ণ টেস্ট করে বা চেক করে দেখাবো এটি কেমন কাজ করছে বা কাজ করছে কি করছে না। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, কিপ করবে না। এরপর আমাদেরকে যে আমরা চার্জার সকেটটি নিয়েছিলাম, তো চার্জার সকেটটি এভাবে লাগিয়ে দিয়েছি। তো তোমরা যে কোনো জায়গায় লাগাতে পারো। তো আমি এভাবে লাগিয়ে নিয়েছি এখন তোমাদেরকে দেখানোর জন্য। তারপর আমাদেরকে কী করতে হবে, তো এভাবে চার্জার পিনের মধ্যে যে দুটি তার আমরা লেড পেন্সিল থেকে বের করে রেখেছিলাম সোল্ডারিং করে নিতে হবে। তো এটির কোনো নেগেটিভ পজিটিভ নেই, তোমরা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারো। এরপর আমাদেরকে যে এলইডিটি নিয়েছিলাম, তো এলইডিটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে নিয়ে এভাবে তো আমরা 1 কিলো ওহমস রেজিস্টরটি এভাবে এলইডির পজিটিভ দিকে সোল্ডারিং করে দেব। এবার আমরা এলইডিটি আমরা চার্জারের কোনটি নেগেটিভ এবং কোনটি পজিটিভ তোমাদেরকে দেখে নিতে হবে। তো চার্জার সকেটটি এভাবে ধরলে আমাদের এই সাইডটি হলো নেগেটিভ, এই পজিটিভ, আর ওই সাইডটি হলো নেগেটিভ। তো এলইডি পজিটিভটি পজিটিভে এবং নেগেটিভটি নেগেটিভে এভাবে সোল্ডার করে দিয়েছি। তো আমাদের গ্লুগানটি পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা এটি চেক করে দেখব যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো চেক করার আগে বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের বাংলায় ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো এই চ্যানেলে নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের এই আইডিয়াটি কেমন লেগেছে। তো চলো এবার এটি আমরা চেক করে দেখে নেব। তো এটি চেক করার জন্য আমাদেরকে যে কোনো মোবাইল চার্জার 5 ভোল্ট মোবাইল চার্জার দরকার। তো চলো মোবাইল চার্জার দিয়ে এটি চেক করে দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো এবার আমরা চার্জারটি লাগিয়ে দিয়েছি। তো এবার এটি কারেন্ট দিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি জ্বলে গেছে। তো সামান্য একটু হিট হতে সময় লাগবে, মোটামুটি 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম, তাহলে আমাদের যে গ্লুগানটি হিট হয়ে যাবে। তারপর আমরা এটি চেক করে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ খুব সহজে ধোঁয়া উঠছে, মানে এটি আমাদের হিট হওয়া স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মুখটি আছে ওটার দিকে আমাদের যে গ্লুটিক্সটা গলে বেরোচ্ছে খুব সহজে। তো খুব সুন্দর এটি কাজ করছে। তো তোমরা এটি আরামসে বাড়িতে বানাতে পারো, খুব সহজ এবং সিম্পল। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মুখটা দিকে আমাদের গ্লুটিক্সটা গলে বেরোচ্ছে। তো এটি 100% রিয়েল, কোনো ফেক না। এটি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মুখটি অতিরিক্ত বড় হয়ে গেছে। তো তোমরা তোমাদের মতো করে সরু এবং মোটা করে নিতে পারবে খুব সহজেই। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।